বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, সবাই বলবেন কিন্তু মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন ভালো যদি বাসতে হয়। আপনাদের ঘুম আসছে নাকি? একটু হাতগুলি টান টান করেন তো দেখি, কষ্ট পাইছেন মনে হয় নাকি? চলবে চলবে আর কিছুক্ষণ, কতক্ষণ চলবে? লিল্লাহে তাকবীর। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাসতে হয়, আহা মন যদি দিতে হয়। মুসলমান ভাইরারে আমার, আর কেউ কাহারোর দিকে তাকাইবেন না। অল্প কয়েক মিনিটের ভিতরে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু দিনাজপুরের বাবাজি এখন আমরা কয়েকটা মিনিট হাকিকতান কান্না করব। এরা মুসলমান ভাইরা রে, এবার কেউ কাহারোর দিকে তাকাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা আমার দিকে আসো। এ মুসলমান বাবাজি সাবিকু, আসো বান্দা আমার দিকে আসো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসো বান্দা আমার জান্নাতের দিকে আসো। আরে মুসলমান বাবাজি জান্নাতে যদি যেতে চান একটা ফোঁটা হাকিকতান কান্না করবেন। কেন করবেন জানেন নি? এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি? আপনার আমার যে জায়গাটা হলো আপন জায়গা, সেই জায়গার নাম কি সবাই বলেন তো দেখি? সে জায়গার নাম হলো কবর। ওই কবর প্রতিদিন ডাকিয়া ডাকিয়া বলে জাননি আমি কবর কিন্তু সব বিচ্ছর জায়গা, আমি কবর কিন্তু বড় ভয়ঙ্কর, আমি কবর কিন্তু বড় খারাপ, আমি কবর কিন্তু বড় ডেঞ্জারাস। জাননি জাননি যারা গুনাহ লইয়া কবরে আসবি, আমি কবর তাদেরকে দুই পাশের মাটির চাপ দিয়া তাদের হাড্ডি গুলি গোড়মার গোড়মার কইরা ভাঙা দিব রে। এ মুসলমান বাবাজি, কার যেন মা গহীন কবরে চলে গেছে, কার যেন বাবা গহীন কবরে চলে গেছে, কার যেন আদরের সন্তানটা কবরে চলে গেছে। আমাদের আজকের এই মাহফিলের আমাদের যেই ভাই রুহুল আমিন সিদ্দিকী, তিনার বাবাও কিছুদিন আগে বিদায় নিয়ে চলে গেছে, কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই কবরে কিন্তু সবাইকে যাওয়া লাগবে, কিন্তু আমি যেই কথা বলতে চাই রে বাবাজি, ওই কবরে যাওয়ার আগে ঈমান নামক দৌলত নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আর লম্বা করব না। এ মুসলমান বাবাজি, আমাদের নওগাঁ জেলার একটা ঘটনা, একজন সন্তানকে মা বাবা কষ্ট কইরা বড় ডক্টর বানাইছে, সন্তানটা রাজশাহী বড় মেডিকেলে চাকরি করে, কিন্তু মা রাস্তার প্রতি, মা রাস্তায় রাস্তায় ভিক্ষা কইরা কইরা খায়। একদিন হঠাৎ কইরা মা জননীরে ডাক দিয়া কইলাম, মা কে গো কে 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 তুমি? আজকেও ৩-৪ জন মহিলা আমার কাছে টাকার জন্য হাত বাড়াইছে। এ মুসলমান বাবাজি, একটু দিলের কানটা একটু লাগায়া দেখো, কার মা ওইটা যেন হই রে, কার বাবা যেন হই রে। মা খানা খাইছে, মা খানা খাইছে, সন্তান এমন করে একটা লাথি মারছে,
মা বমি কইরা ফালায়া দিচ্ছে আর আল্লাহরে ডাক দিয়া কইছে আল্লাহ। একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। দিনাজপুর চিরি বন্দরের বাবার আর একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। এরা মুসলমান বাবাজি, মা খানা খাইছে, সন্তান এমন করে একটা লাথি মারছে, মা বমি কইরা ফেলা দিছে। স্বামী এসে কয় বিবি রে কেন কেন বমি করতেছ, কেন কান্না করতেছ? মা জননী ডাক দিয়া কয় স্বামী আমার, তোমার সন্তান এমন করে একটা লাথি মারছে, আমি মা সহ্য করতে পারি না। এ মা হারান না পাগল গুলা, একটা চোখা একটা ফোঁটা চোখের পানি ফালান না। কার জন্য মা গহীন কবর থেকে কান্দে আর কয় পুত্রে তোর জন্য আমি আজকে বড় জাহান্নামী, তুই এমন জিনিস কাজ করো। আমি মা তোর জন্য কত রাত ঘুমাইতে পারি নাই, আমি মা কত রাত তোর জন্য খানা খাইতে পারি নাই, আমি মা তোর জন্য কত তোর বাবার কাছে বকা খাইছি, এরপরও আমি তোরে ভুলি নাই নাই নাই। আমি মা আজকে কবরে জাহান্নামে দাও দাও করে চলতেছি, আর তুই আমার জন্য একটা বড় চোখের পানিও ফালাইলি না। এ মা হারান না বাবাজি, এ বাবা হারান না বাবাজি, একটা চোখের পানি গুলে ফালাইয়া বলেন না আল্লাহ। আর একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। কার কার মা নাই একটু হাতটা তোলেন না রে বাবাজি। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, হুজুর একটু দোয়া করবেন নি। বলেন না রব্বির হামহুমা। এ বাজান হাতটা তুলেন, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।